জেনারেলি আমাদের যে অ্যাডভান্সড এক্সামে আসে, তো অ্যাডভান্সড মেন্স মেডিকেল সবকিছুই এক। ইফ ইউ এবল টু ডু স্প্লিট দ্য প্রবলেম, তুমি যদি কোনো প্রবলেমকে স্প্লিট করতে পারো তাহলে তোমার কাছে অ্যাডভান্সডও যা, মেন্সও যা, মেডিকেলও তাই। স্প্লিট করে দিলে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলো সব মেন্স মেডিকেল বোর্ডের কনসেপ্ট হয়ে যাবে। এই স্প্লিট করাটা শিখতে হবে। যদি স্প্লিট করে দিতে পারো তাহলে তোমার মেন্স, মেডিকেল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অ্যাডভান্স সবকিছু একই লাগবে। ডিয়ার স্টুডেন্টস, আগামী বছর ইনভাইটেশনে আবার তোমাদের সামনে এসে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট পার্ট কেমিস্ট্রি ডিসকাস করার জন্য, যেটা তোমাদের উপকারে আসবে। উপকারে এলেই আমার স্যাটিসফ্যাকশন, আমার সার্থকতা। মোলারিটি, মোলালিটি অ্যান্ড নর্মালিটি এ নিয়ে ডিসকাস করেছি, তার অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করেছি। আরো দুটি ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন ইউনিট খুব ইউজফুল উইথ রেসপেক্ট টু আওয়ার কম্পিটিটিভ এক্সাম। সেটা হচ্ছে ভলিউম স্ট্রেংথ অ্যান্ড মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন খুব সহজ। ভলিউম স্ট্রেংথ, ভলিউম স্ট্রেংথ ইজ আ স্পেশাল কনসেন্ট্রেশন ইউনিট উইল ডু ইউজ ফর H2O2, রিলেটিভ অ্যামাউন্ট অফ H2O2, তাকে মেজারমেন্ট করার জন্য ভলিউম স্ট্রেংথ অ্যান্ড ওলিয়ামের জন্য ইউজ করি। বাট ইন আওয়ার সিলেবাস H2O2 ভলিউম স্ট্রেংথ ইউনিট আমাদের আছে, সেটা ডিটেল জানতে হবে, অরিজিনটা কি আর মোল ফ্র্যাকশন। তারপরে আমি ডিফারেন্ট অ্যাপ্লিকেশন চলে যাব স্টয়চিওমেট্রিতে। ভলিউম স্ট্রেংথ, a special concentration unit, will do use especially for H2O2. You know, H2O2 একটা আনস্টেবল লিকুইড, এটা আমরা জানি যে H2O2 ডিসপ্রপোর্শন হয়ে যায় বা ভেঙে যায় খুব সহজে। এই জন্য আমরা ব্ল্যাক বটলে ফ্রিজের মধ্যে রাখি, হিট বা H2O দিলে আরো সহজে ভেঙে যাবে। এটা হয় জল, জলে রিডিউস হলো আর অক্সিজেনে অক্সিডাইজ হলো। তুমি দেখো এখানে অক্সিডেশন নাম্বার হিয়ার -1 আর হিয়ার -2, দ্যাট ইজ রিডাকশন, হিয়ার 0, দ্যাট ইজ অক্সিডেশন। দিস ইজ ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। H2O2 খুব সহজে ভেঙে যায়। এই রিলেটিভ অ্যামাউন্ট অফ H2O2 actually will do express in terms of oxygen volume. ভলিউম স্ট্রেংথ ইউনিট কিভাবে আসছে তুমি দেখো। এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ or n factor of H2O2 when it will oxidizes to O2, তুমি দেখো -1 থেকে 0 একটা ইলেকট্রন ছেড়েছে, একটা অক্সিজেন অ্যাটম। বাট H2O2 এর মধ্যে দুখানা অক্সিজেন অ্যাটম আছে, 2 * -1, -2 থেকে 2 * 0, 0. That means here n factor 2. Overall electron loss by 2. Now see, আমি যদি এটা 2 মোল নিই, at STP তুমি পাবে 22.4 লিটার অক্সিজেন, of course at STP. Simple thought. Now 1 mole if I take, then you will get 11.2 liter, of course at STP. এই 1 মোলটাকে, 1 মোল মানে অ্যাবসলিউট অ্যামাউন্ট বোঝাচ্ছে, কিন্তু এই 1 মোলটাকে সলিউশনে কিভাবে বোঝাবো? আমি বলেছি মড অফ এক্সপ্রেশনের সঙ্গে তার চারপাশটা কি বোঝানো যায়। আমি 1 মোলটাকে লিখতে পারি 1 লিটার 1 মোলার। যখন সলিউশনটার H2O2 সলিউশনটার ভলিউম 1 লিটার, যখন ওর কনসেন্ট্রেশন 1 মোলার, দ্যাট মিন্স ওখানে H2O2 আছে 1 মোল। এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। 1 মোল H2O2 মানে পিওর H2O2 1 মোল। আমি যখন বললাম 1 লিটার 1 মোলার H2O2, তার মানে সলিউশন, অ্যাকুয়াস সলিউশন অফ H2O2 যার ভলিউম 1 লিটার, মোলারিটি 1, that is 11.2 liter. This is absolute figure. This is not concentration. Concentration intensive property, relative figure, relative amount of solid কে এক্সপ্রেস করে। তাহলে আমি যদি 1 মোলার লিখি, 1 লিটার এদিকে চলে যাবে, 11.2 লিটার বাই 1 লিটার, তার মানে এটা ইউনিট লেস হয়ে গেল। এই this is volume strength. That means what you got? 1 molar H2O2 equivalent to 11.2 volume strength of H2O2. 1 molar equivalent to 11.2 Vs of H2O2.
molar means n factor 2. 2 normal you can write 2 normal equivalent to 11.2 volume strength, then 1 normal equivalent to 5.6 volume strength. That means you got the relation between volume strength with molarity, fundamental unit, as well as with normality. This relation you have to remember to solve different problem. অনেক সময় ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন এসেছে যে H2O2 বোতলের গায়ে 30 ভলিউম স্ট্রেংথ লেখা আছে, এটাকে মাস বাই ভলিউম পার্সেন্টেজে কনভার্ট করো। ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকবার এসেছে, যেই ম্যাথস, মেডিকেল, কেবিপিওয়াই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। 30 ভলিউম স্ট্রেংথ H2O2, এটাকে কিসে কনভার্ট করতে বলছে? W by V পার্সেন্টেজে কনভার্ট করতে বলছে। W by V মানে অ্যামাউন্ট অফ H2O2 ইন গ্রাম পার 100 ml, এটা জানতে চাইছে। কিভাবে কনভার্ট করব দেখো। দেখো আমরা জেনে গেছি 11.2 Vs equals to 1 molar. You got? Then 30 Vs volume strength is equal to 30 by 11.2 molar. You got in molarity unit. Now just I have to convert this molarity to mass by volume percentage. How? This molarity means 30 by 11.2 moles of H2O2 dissolved in 1 liter. আমার কি চাই? গ্রাম পার 100 ml. তো জাস্ট এই মোলটাকে আমি প্রথমে গ্রামে কনভার্ট করব। 30 divided by 11.2 into molecular weight of H2O2 34. এখন কি পেলাম? এত গ্রাম H2O2 কততে আছে? 1 লিটারে আছে। আমার 100 ml আছে, তাহলে 1 ml এ কত আছে? by 1000, তাহলে 100 ml এ কত আছে? into 100. You got the percentage. 1 ml by 1000, 100 ml into 100. If you do calculation, it will come near about 9.1%. Easily volume strength কে mass by volume percentage এ আমরা কনভার্ট করতে পারি। ধরো একটা কম্পোনেন্ট 1 যার N1 মোল আছে, আর একটা কম্পোনেন্ট 2 যার N2 মোল আছে, তাহলে L মোল ফ্র্যাকশন x1 এর নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, এর মোল ফ্র্যাকশন x2 নাম্বার অফ মোলস অফ সেকেন্ড কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, and their summation always remember 1. And generally যদি এক্সপ্রেস করি, মোল ফ্র্যাকশন অফ এনি কম্পোনেন্ট ইন মিক্সচার is equal to number of moles of that component divided by total number of moles in the mixture. And this is the general form. And summation of xi, mole fraction of different component এর যদি summation করি, always you will get 1. And remember, this mole fraction is temperature independent concentration unit, since you know number of moles not depends on temperature. Number of moles not depends on temperature. Now I will discuss some problem regarding the concentration, and also I will apply in stoichiometry. প্রথমে concentration এর দুই একটা প্রবলেম আমি ডিসকাস করি। একটা প্রবলেম এসেছিল যে অ্যাডভান্সড প্রবাবলি বলছে do prepare 200 ml. Keep interesting problem. 0.4 molar NaOH solution, probably HCl solution. HCl solution. You have to prepare this HCl solution. This type of problem may come in different competitive exams. From কোথা থেকে এটাকে প্রিপেয়ার করতে বলছে? From HCl তুমি জানো নরমালি গ্যাস আমাদের স্টক সলিউশনের লেভেল থাকে। From HCl স্টক সলিউশন রাখা আছে ল্যাবে, যে স্টক সলিউশন হচ্ছে 29.2%
W by V HCl stock solution. এইটা তৈরি করতে হবে এখান থেকে। ডেনসিটি এটা দেওয়া আছে, স্টক সলিউশনের ডেনসিটি দেওয়া আছে। ডেনসিটি গিভেন 1.25 গ্রাম পার ml। কোশ্চেন ওয়াজ এটা তৈরি করতে কত ml HCl লাগবে? How many ml of HCl is required from the stock solution? How many ml of HCl stock solution লাগবে? এটা কিভাবে করছি দেখো, একটা লাইনে করব। It will take maximum 1 to 2 minutes. HCl কতটা লাগছে দেখো, আমি প্রথমেই ডিসকাস করেছি ভলিউম ইন ml into molarity you will get in minimum. See my step, 200 into 0.4, that is millimole of HCl required. This is amount in minimum directly. Now 200 into 0.4 into 10 to the power minus 3 mole. Next 200 into 0.4 into 10 to the power minus 3 into 36.5 gram of HCl is required. See the step. তাহলে আমি এত দূর অবধি কি পেলাম? যদি পিওর HCl নিয়ে এত গ্রাম HCl লাগবে, কিন্তু এই HCl টাকে you have to collect from this stock solution which is 29.2% pure. 29.2 গ্রাম HCl 100 গ্রাম স্টক সলিউশনের মধ্যে আছে। তার মানে আমার যদি প্রয়োজন হয় 29.2 গ্রাম, তাহলে আমাকে 100 গ্রাম স্টক সলিউশন নিতে হবে। আমার প্রয়োজন এতটা, তো তার জন্য কতটা নেব? তার জন্য আমার লাগবে 1 গ্রামের জন্য 100 by 29.2, এই গ্রামের জন্য লাগবে 200 into 0.4 into 10 to the power minus 3 into 36.5 into 100 by 29.2 গ্রাম। দুটোই গ্রাম, কিন্তু এটা হচ্ছে পিওর HCl আর এটা স্টক সলিউশনের এত গ্রাম লাগবে। আমার চাই ml, ডেনসিটি দেওয়া আছে, জাস্ট do divide by 1.25, then you will get, it will convert it to now ml. If you do calculate this, you will get the answer. It will come 8 ml. Very good calculation. You got idea? See the step. Directly the fundamental part, volume in ml into molarity, millimole, millimole to mole, mole to gram, and that gram is pure, convert to stock and divided by density, we will get the stock volume in ml. By this way you can solve this type of problem. আরেকটা প্রবলেম, সেটাও এটা কোনো এক কম্পিটিটিভ এক্সামে এসেছিল, খুব ইন্টারেস্টিং, মোল ফ্র্যাকশনের কনসেপ্ট আছে সেখানে। The problem was mole fraction of a solute given, সলিউটের একটা মোল ফ্র্যাকশন 0.1 দেওয়া আছে, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশন কত হবে? 0.9, since the summation is 1. And given molality is equal to molarity, this is also given, this is given, mole fraction given, molarity is equal to molality given, and density of the solution given 2 gram per ml. The question was, what is the ratio of molar mass of solute? What is the ratio of molar mass of solute divided by molar mass or molecular weight of solvent? This you have to find out. See the approach? I'll take this. This is given. You know, molality is equal to number of moles divided by mass of solvent in kg. W1 is equal to number of moles divided by volume. Taking gram ml, both sides will be cancelled out. Now N2 cancelled out. What you got?
W1 is equal to V. And you know V is equal to mass of solution W1 plus W2 divided by density 2 given. You got a relation. That is 2W1 is equal to W1 plus W2. And you got W1 by W2, you got 1. By taking molality is equal to molarity and density, you got this relation. Now, mole fraction ratio, you know, x2 by x1, or take x1 by x2. x1 by x2, 0.9 by 0.19. Now x1, what you can write? W1, you can write n1 divided by n1 plus n2, n2 divided by n1 plus n2, and n1 plus n2 will be the cancelled out. Mole fraction ratio is the mole ratio is equal to 9. n1 you can write W1 by M1, n2 you can write W2 by M2, that you got 9. Now W1 by W2 into M2 by M1, you got 9, and you know this is the its value is 1, that you got already. আমরা calculate করেছি the 1, তাহলে molar mass ratio, but you will get 9. You got the answer, that is 9. Very simple. Just crystal clear idea of concentration unit. খুব সহজে তুমি আনসারটা বের করতে পারো, যতই ডিফিকাল্ট হোক, কমপ্লিকেটেড হোক। জাস্ট স্প্লিট দা প্রবলেম। তুমি যদি স্প্লিট করতে পারো, ভেঙে দিতে পারো প্রবলেমটাকে, তাহলে কিন্তু সলভ হয়ে যাবে, যত ডিফিকাল্ট হোক, সে যে অ্যাডভান্সড হোক, আর আইএনসিএইচও হোক, আর এনএসএসসি হোক। নেক্সট I want to discuss some stoichiometry, their concentration এর একটা important application আছে। যেমন একটা প্রবলেম 0.126 গ্রাম 0.126 গ্রাম of an acid, এটাকে টাইট্রেট করছি। সেই টাইট্রেশন ভ্যালুটা দেওয়া আছে যে কতটা NaOH লাগবে। 20 ml 0.1 নরমাল NaOH, 20 ml 0. not NaOH, 1 normal of a base। এই বেস দিয়ে টাইট্রেট করেছি, তার জন্য বেস কতটা লেগেছে 20 ml, যার কনসেন্ট্রেশন ইন নরমালিটি গিভেন 0.1 নরমাল। রিমেম্বার, যখন নরমালিটিতে দেওয়া আছে তখন বেসের ফর্মুলা আর লাগবে না, তার অ্যাসিডিটি জানার দরকার নেই, নরমালিটিতে ডাইরেক্টলি দেওয়া আছে। দেখো, আমি বলেছি যে মিলি ইকুইভ্যালেন্ট আর গ্রাম ইকুইভ্যালেন্ট রেশিও সব সময় 1:1 হবে। তাহলে বেসটার 20 into 0.1, এটা কি মিলি ইকুইভ্যালেন্ট লেগেছে, তার মানে 2 মিলি ইকুইভ্যালেন্ট লেগেছে। তাহলে বেসের অ্যামাউন্টটা যদি 2 মিলি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে অ্যাসিড মাস্ট বি 2 মিলি ইকুইভ্যালেন্ট, তাহলেই 1:1 রেশিও হবে। তাহলে অ্যাসিডটাও 2 মিলি ইকুইভ্যালেন্ট, and এর অ্যামাউন্ট ইন গ্রাম দেওয়া আছে 0.126 গ্রাম। Then you can write 2 milli equivalent is equal to 0.126 gram, 10 to the minus 3 এদিকে চলে যাবে। তাহলে 2 gram equivalent, 2 equivalent or gram equivalent is equal to 126 gram, then 1 equivalent or 1 gram equivalent is equal to 63 gram. The question was what is the equivalent weight of base? বেসের ফর্মুলা দেওয়া ছিল না, এখান থেকে পেয়ে গেল। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। অ্যামাউন্ট অফ বেস মিলি ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, অ্যাসিডটা গ্রামে দেওয়া আছে, দুটো ইকুয়াল হবে। সেখান থেকে আমি 1 ইকুইভ্যালেন্ট মানে কত গ্রাম পেয়ে গেলাম, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ দ্য বেস। তাহলে এই যে ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন অ্যাপ্লাই করে আমি খুব সহজে যে কোনো স্টয়চিওমেট্রি প্রবলেমকে সলভ করতে পারি। আরেকটা প্রবলেম ডিসকাস করতে পারি। 150 ml
বেরিয়াম পারম্যাঙ্গানেট, বেরিয়াম পারম্যাঙ্গানেট 150 ml। এটাকে টাইট্রেট করলাম ফেরাস অক্সালেট দিয়ে। সেটা বললো ফেরাস অক্সালেট যেটা লেগেছে 50 ml x মোলার ফেরাস অক্সালেট। তাহলে এই মোলারিটি অফ দ্য ফেরাস অক্সালেটের ভ্যালুটা কত, x এর ভ্যালুটা কত তোমাকে বের করতে হবে। এটাকে টাইট্রেট করছি, এটা রেডক্স টাইট্রেশন, বেরিয়াম পারম্যাঙ্গানেট পার্পল কালার, তাতে 50 ml লেগেছে, মোলারিটি অফ দ্য ফেরাস অক্সালেট কত হবে। খুব ইন্টারেস্টিং প্রবলেম। এখানেও আমি মিলি ইকুইভ্যালেন্ট রেশিও অ্যাপ্লাই করব। দেখো 150, here the m/10 given, molarity given m/10 barium permanganate, তাহলে 150 volume in ml into molarity 1/10. Now n factor, you know, of course the medium is acidic here, given MnO4- in acid medium reduces to Mn2+, n factor 5, কিন্তু এখানে দুটো MnO4- আছে, তাহলে n factor কত হবে 10, দুটো Mn আছে, তাহলে into 10, এটা নরমালিটি হয়ে গেল, molarity into n factor normality into volume in ml, that is the milli equivalent of barium permanganate when it will undergo reaction in acid medium. Then milli equivalent of ferrous oxalate must be same, then you will get 1:1 ratio, 50 into x. Now n factor, ferrous you know oxidizes to ferric, 1 electron loss, oxalate oxidizes to CO2, 2 electron loss, total 3 mole electron transfer, here n factor 3. The right side is the milli equivalent of ferrous oxalate, these two are equal. Now just do calculation, you will get x is equal to 1 molar. তোমরা যদি এই ইকুয়েশনটাকে ডিরাইভ করে দিতে পারো, মিলি ইকুইভ্যালেন্ট বোথ সাইড সেম, খুব সহজে খুব কম সময়ে আমরা নিউমেরিক্যালটাকে সলভ করে দিতে পারি। আমি এরপরে আরেকটা এক্সাম্পল দেব যেখানে দুটো রিঅ্যাকশন ইনভলভ, এটাকে বলে আয়োডোমেট্রিক। এর সাংঘাতিক ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন আছে স্টয়চিওমেট্রিতে, আয়োডোমেট্রিক টাইট্রেশন। See, iodometric titration behind the reaction is sodium thiosulfate, that is called standard hypo solution, sodium thiosulfate. When it will react with iodine, it will form sodium tetrathionate, Na2S4O6 plus NaI. You can do balance, I balance করতে পারি, এটা 2 লাগবে, এটা 2 লাগবে। An important reaction, iodometric titration, মানে unknown amount of iodine কে standard hypo solution দিয়ে estimate করতে পারি titration। এখানে starch indicator ইউজ করি, ব্লু কালার হবে, এই দিকটা কালারলেস হয়ে যাবে। এখানে দেখো +2 average oxidation number, এটা +2.5, চেঞ্জ 2 into +2 +4 থেকে 2 into +2.5, 5, 1 ইলেকট্রন ট্রান্সফার। এখানে দুখানা সালফার আছে, একটা সালফারের 0.5, দুটো সালফারের 1, এইটার n ফ্যাক্টর 1, সোডিয়াম থায়োসালফেটের n ফ্যাক্টর 1 হিয়ার। আয়োডিন 0 to -1, দুখানা আয়োডিন আছে, এর n ফ্যাক্টর 2, 2:1 মোল রেশিও, কিন্তু হিয়ার 1 mole is equal to 2 gram equivalent, here 2 mole is equal to 2 gram equivalent, the ratio is 1:1 gram equivalent. And now the question is, স্যার এটা এত ইম্পর্টেন্ট কেন? শুধুমাত্র আয়োডিনকে এস্টিমেট করার জন্য এটা ইউজ করতে পারি, বা উল্টোটা আয়োডিন জানি সোডিয়াম থায়োসালফেট ইউজ করতে পারি, কিন্তু এই রিঅ্যাকশনটার ইম্পর্টেন্স এত কেন? ইম্পর্টেন্স মানে সেটা জেনারেলাইজড অনেক কিছুকে যদি করা যায় তখন ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হয়, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আমরা এটাকে বলে ডবল টাইট্রেশন। আমাদের সো মেনি অক্সিডাইজিং এজেন্ট উই হ্যাভ, আমাদের আছে যারা আয়োডাইডকে আয়োডিন করে। যেমন একটা অক্সিডাইজিং এজেন্ট, যে আমি আয়োডাইড এক্সেস নিয়ে নিলাম, সে একটা নতুন রিডিউসড স্পেসিস হলো, নিজে রিডিউসড স্পেসিস,
মানে অক্সিডাইজিং এজেন্টটা নিজে রিডিউস হলো, এটা রিডাকশন, আর আয়োডাইডটা অক্সিডাইজ হলো আয়োডিন। এখন এই লিবারেটেড আয়োডিনটাকে স্ট্যান্ডার্ড সোডিয়াম থায়োসালফেট ইউজ করে এস্টিমেট করে দেবো কতটা। আয়োডিন পেয়ে গেছি আয়োডোমেট্রিক টাইট্রেশন ইউজ করে, এই আয়োডিন যে পেয়ে গেলাম সেখান থেকে আমি এই অক্সিডাইজিং এজেন্টের আননোন অ্যামাউন্টটাকে এস্টিমেট করব। তার মানে এই প্রবলেমটার পিছনে দুখানা রিঅ্যাকশন ইনভলভ, দুটো রিঅ্যাকশন আছে। আমাদের সিলেবাসে সো মেনি অক্সিডাইজিং এজেন্টস আর দেয়ার যারা খুব সহজে আয়োডাইডকে আয়োডিন করতে পারে। তার মানে সেই অক্সিডাইজিং এজেন্ট তাদের আননোন অ্যামাউন্টটাকে আমি স্ট্যান্ডার্ড হাইপোসলিউশন ইউজ করে এস্টিমেট করতে পারি। যেমন হ্যালোজেন তৈরি করছি, হ্যালোজেন অ্যাসিড মিডিয়ামে স্টেবল, নিউট্রাল এন্ড অ্যালকালাইন মিডিয়ামে হ্যালোজেন আনস্টেবল। রিমেম্বার, নিউট্রাল মিডিয়ামে স্লো ডিসপ্রপোর্শন হয়, অ্যালকালাইন মিডিয়ামে ফাস্ট ডিসপ্রপোর্শন হয়। You are PPRing halogen, that means the medium is acidic. Remember it. Now, so many H2O2 acid medium, it will oxidize iodide to iodine. Iodine is estimated by sodium thiosulfate. You can estimate hydrogen peroxide. MnO4 minus in acid medium will oxidize iodide to iodine. Dichromate in acid medium oxidize iodide to iodine. MnO2 in acid medium oxidize iodide to iodine. Chlorine iodide के iodine करे, bromine iodide के iodine करे। Transition metal যারা variable oxidation state show করে তাদের higher oxidation state always oxidize I- to I2 itself reduces their lower oxidation state. Like ferric iodide के iodine करे নিজে ফেরাসে রিডিউস হয়, cupric iodide के iodine করে নিজে কিউপ্রাসে রিডিউস হয়, নাইট্রিক অ্যাসিড আয়োডাইড কে আয়োডিন করে নিজে রিডিউস হয়ে যায় NO2 or NO। তারপরে देयर আর সো মেনি অক্সিডাইজিং এজেন্ট আমাদের সিলেবাসে আছে যারা কিন্তু আয়োডাইড কে আয়োডিন করতে পারে, এবং এই লিবারেটেড আয়োডিনটাকে আমি সোডিয়াম থায়োসালফেট ইউজ করে এস্টিমেট করে দেব। তাহলে আয়োডিন পেয়ে গেলাম, তাহলে এই অক্সিডাইজিং এজেন্টটাও আননোন অ্যামাউন্ট, তার কনসেন্ট্রেশন আর তার ভলিউম তুমি পেয়ে যাবে। দ্যাটস হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। অনেকগুলোকে এস্টিমেট করা যায়, তাদেরকে করা যায় যারা আয়োডাইডকে আয়োডিন করতে পারে, তাদের আননোন অ্যামাউন্ট এস্টিমেট করতে পারি বাই ইউজিং দিস আয়োডোমেট্রিক টাইট্রেশন। আমি একটা एग्जांपल দেব। H2O2 কে এস্টিমেট করছি দ্য আয়োডোমেট্রিক 50 ml of H2O। কি কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব? reacts with excess Ki, excess। এখানে আয়োডিন বেরোবে, and that liberated iodine is estimated by, এই যে আয়োডিনটাকে এস্টিমেট করছি, estimated by 200 ml 0.5 molar standard hypo solution, that is sodium thiosulfate solution. The question was H2O2 volume strength টা কত, কিভাবে বের করছি দেখো। এই প্রবলেমটাতে দুখানা কেমিক্যাল রিঅ্যাকশন আছে। একটা রিঅ্যাকশন H2O2 অ্যাসিড মিডিয়ামে কে আয়োডাইড কে আয়োডিন করে, দ্যাট মিন্স H2O2 plus 2H plus 2I minus কে প্লাস আমি লিখছি না, দুখানা জল প্লাস I2, এই একটা রিঅ্যাকশন। এই লিবারেটেড আয়োডিনটাকে এস্টিমেট করছি সোডিয়াম থায়োসালফেট দিয়ে, Na2S2O3 plus I2, you will get Na2S4O6 plus 2NaI। এই দুটো রিঅ্যাকশন ইনভলভড। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। This is given, this you have to find out। এই আয়োডিন এটা দেওয়া আছে, আয়োডিন পেয়ে যাব, আয়োডিন পেয়ে গেছি, H2O2 পেয়ে যাব। এই লেন্থি প্রসিডিউরটাকে আমি অ্যাভয়েড করব। দেখো কিভাবে। রিমেম্বার, এর সঙ্গে এর যদি 1:1 গ্রাম ইকুইভ্যালেন্ট হয়, সবই 1:1 গ্রাম ইকুইভ্যালেন্ট রেশিও, তাহলে অলদো এর সঙ্গে এর 1:1 গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে এর সঙ্গে এর রিঅ্যাকশনটা ডাইরেক্ট হয়নি, বাট 1:1 হবে। H2O2 এর সঙ্গে সোডিয়াম থায়োসালফেটের কোনো ডাইরেক্ট রিঅ্যাকশন নেই,
কিন্তু এর সঙ্গে রিঅ্যাকশন কি 1:1 গ্রাম ইকুইভ্যালেন্ট। আই উইল টেক n ফ্যাক্টর উইথ রেসপেক্ট টু দিস রিঅ্যাকশন। এর সঙ্গে এর 1:1, এখানে n ফ্যাক্টরটা এই রিঅ্যাকশনের রেসপেক্টে নেব, তাহলে এর সঙ্গে এর কোনো ডাইরেক্ট রিঅ্যাকশন হয়নি, না হলেও এদের রেশিওটাও 1:1 গ্রাম ইকুইভ্যালেন্ট হবে। তার মানে এটা দেওয়া আছে, ডাইরেক্টলি এটা পেয়ে যাব উইদাউট কনসিডারিং দিস আদার পার্ট অফ দা রিঅ্যাকশন। দুটো রিঅ্যাকশন কনসিডারই করব না, এর সঙ্গে এর ডাইরেক্ট কোনো রিঅ্যাকশন হয়নি, কিন্তু এর গ্রাম ইকুইভ্যালেন্ট এর গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হতেই হবে। এর n ফ্যাক্টর দেব এই রিঅ্যাকশনের রেসপেক্টে, এর n ফ্যাক্টর দেব এই রিঅ্যাকশনের রেসপেক্টে, প্রবলেম উইল বি সলভ। তিনটে রিঅ্যাকশন থাকলেও সলভ হয়ে যাবে। দেখো এর অ্যামাউন্ট দেওয়া আছে, কত দেওয়া আছে 200 ml ইনটু 0.5 মোলার। এর n ফ্যাক্টর 1 আগেই বলেছি, +2 থেকে +2.5, একটা সালফারে 0.5, দুটো সালফারে 1 ইনটু 1, that is the volume in ml into normality. It is milli equivalent. H2 to milli equivalent must be same. H2 here 50 ml given and molarity m, n factor 2 you know, H2 reduces to -2, -1 to -2, একটা অক্সিজেনের জন্য একটা ইলেকট্রন নিয়েছে, দুটো অক্সিজেন আছে H2 to n factor 2. By equating this you will get molarity of the solution. This is 100, this is 100, molarity you got 1, and 1 molar means 11.2 volume strength. That is what. Very simply you can solve any problem. If there are multi-number of reaction in a problem, you can do solve easily. Actually more than one chemical reaction associated problem generally আমাদের যে advanced exam এ আসে, the advanced mains medical সবকিছুই এক। if you able to do split the problem, তুমি যদি কোনো প্রবলেম কে স্প্লিট করতে পারো তাহলে তোমার কাছে অ্যাডভান্সড ও যা, মেন্সও যা, মেডিকেলও তাই। আমি অ্যাডভান্সড প্রবলেমগুলো কি হয়, দু তিনটে কনসেপ্টকে জুড়ে দিয়ে করে, আমি কনসেপ্টগুলোকে স্প্লিট করে দিলাম। তাকে স্প্লিট করে দিলে ইন্ডিভিজুয়াল কনসেপ্টগুলো সব মেন্স মেডিকেল বোর্ডের কনসেপ্ট হয়ে যাবে। এই স্প্লিট করাটা শিখতে হবে। যদি স্প্লিট করে দিতে পারো তাহলে তোমার মেন্স, মেডিকেল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, অ্যাডভান্স সবকিছু একই লাগবে। এই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তোমাকে হেল্প করবে তুমি প্রবলেমটা ক্র্যাক করতে পারছো কিনা। যত ভালো বোঝো তত কম সময়ে তুমি প্রবলেমটা সলভ করতে পারবে। Last problem I am going to discuss with you. 2 moles total equimolar mixture Na2C2O4 add করে দিলাম, আর H2C2O4 1 mole, that means it is also 1 mole, এটাও 1 mole আছে। একটা মিক্সচার, এটা থাকতে পারে না, আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে টাইট্রেট করছি। টাইট্রেট করলাম, একবার টাইট্রেট করলাম MnO4 মাইনাস দিয়ে, আরেকবার টাইট্রেট করলাম NaOH দিয়ে। তা আমি 0.1 মোলার KMnO4 দিয়ে টাইট্রেট করলাম অ্যাসিড মিডিয়াম অ্যাসিডিক। তার জন্য এর যতটা ভলিউম লাগলো সেটা হচ্ছে V1 লিটার। এটাকে টাইট্রেট করতে V1 লিটার এটা লেগেছে। আর আমি NaOH দিয়ে টাইট্রেট করেছি 0.1 মোলার, আরেকবার টাইট্রেশন, সেপারেট টাইট্রেশন 0.1 মোলার NaOH দিয়ে করেছি, তার জন্য V2 লিটার লেগেছে। খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। আমাকে বললো যে V1 বাই V2 এর ভ্যালুটা কত হবে, বা ক্যালকুলেট করতে বললো। কিভাবে করব, খুব ইন্টারেস্টিং ডিফাইন। যখন আমি KMnO4 দিয়ে টাইট্রেট করছি, এটা রেডক্স রিঅ্যাকশন, oxalate part responsible for the reaction that will oxidize us to CO2 n factor 2 for each. কিন্তু যখন আমি NaOH দিয়ে টাইট্রেট করছি সেটা অ্যাসিড বেস রিঅ্যাকশন, এটা রিঅ্যাকশন করবে না। this will participate reaction with NaOH, এটা অলরেডি নিউট্রালাইজড, কারণ n factor 2 নাম্বার অফ অ্যাসিডিক হাইড্রোজেন আছে বলে Na2C2O4 এ কনভার্ট হবে। তার মানে আমি প্রথমে যখন KMnO4 এর সঙ্গে টাইট্রেশনটা করব, দেখো KMnO4 V1 লিটার into 0.1 molar n factor 5 you know, and oxalate 1 mole 2 mole oxalate,
This part responsible for the reaction with MnO4 minus. That means 2 mole oxalate, mole directly into N factor means gram equivalent. N factor 2. From there you will get V1 4 by 0.5. That means 8 liter. You got very simply. Now, যখন তুমি NaOH দিয়ে টাইট্রেট করবে শুধু এইটা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। দুটো অ্যাসিডিক হাইড্রোজেন আছে, N ফ্যাক্টর 2 এবং এর 1 মোল আছে। তাহলে দেখো এর V2 লিটার 0.1 মোলার NaOH তে N ফ্যাক্টর 1, এটা is equal to 1 mole into N factor 2, then V2 you got 20 liter. And easily you will get this ratio 8 by 20, that is 2 by 5. Very simple. Stoichiometry problem means reaction tar idea খুব ক্লিয়ার দরকার। আর খুব বেশি রিঅ্যাকশন নেই, very few reactions you have to remember. Stoichiometry problem মানেই হচ্ছে আমার ল্যাবরেটরি ব্যাকগ্রাউন্ড হচ্ছে টাইট্রেশন, অ্যাসিড বেস এন্ড রেডক্স টাইট্রেশন। আমাদের খুব লিমিটেড রিএজেন্ট অ্যাসোসিয়েটেড নিউমেরিক্যাল ইন স্টয়চিওমেট্রি আছে। KMnO4 in acid medium, KMnO4 in neutral medium, dichromate in acid medium, with H2, with H2S, with thiosulfate, Ki2 iodine. These reactions are involved in the stoichiometry problem. Our বিশ্বাস, I believe you got idea how you will crack a problem. And আমি তোমাকে যেটা বোঝাতে চাইলাম, অ্যাডভান্সড প্রবলেম মেথডস এন্ড WBJE নিট সব সেম। নিটের সিঙ্গেল কনসেপ্টের উপর প্রবলেম থাকবে, WBJE সিঙ্গেল কনসেপ্টের উপর প্রবলেম, সিঙ্গেল রিঅ্যাকশন ইনভলভ প্রবলেম। Even in JEE main single reaction involved problem, but in advanced multi reaction, more than 1, 2, 3 reaction involved problem. Just split them. If you able to split, তুমি যদি ওটা ভেঙে দিতে পারো, তোমার কাছে অ্যাডভান্সড ও যা, মেন্সও তাই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টও তাই হবে। আমি জাস্ট তোমাকে এই ফান্ডামেন্টাল জায়গাটা নক করতে চাইছি। আই এম এক্সপেক্টিং তোমরা অনেক আইডিয়া পেয়েছো, এবং এই আইডিয়া যদি তোমার পড়াশোনায় বা তোমার কম্পিটিটিভ এক্সামে কাজে লাগাতে পারো, তাহলে সেটা আমার খুব ভালো লাগবে। ভালো থেকো।